হ্যালো বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন এই পৃথিবীতে একসময় ঘুরে বেড়াতো এমন কিছু প্রাণী? তারা ছিল ভয়ঙ্কর আর এতটাই রহস্যময় যে তাদের প্রতিটি চিহ্ন আজও গবেষকদের ঘুম কেড়ে নেয়। সময়ের স্রোতে তারা হারিয়ে গেছে, কিন্তু রেখে গেছে কিছু অমীমাংসিত প্রশ্ন যেগুলোর উত্তর কেউ জানে না, এমনকি বিজ্ঞানীরাও না। তবে বিজ্ঞানীরা ধারণা করেন যে পৃথিবীতে প্রাণীর আগমন ঘটে 400 কোটি বছর আগে। এ পর্যন্ত পৃথিবীতে আবির্ভূত প্রজাতি 99.9%ই আজ বিলুপ্ত। আজ আমরা যেসব 10টি বিলুপ্ত প্রাণীর কথা বলবো, যেটা সম্পর্কে না কোথাও শুনেছেন না কোথাও দেখেছেন, তারা শুধু ইতিহাসই নয়, তারা এমন রহস্য যাকে বুঝতে গেলে পৃথিবীর জন্মকাহিনী পর্যন্ত ঘেঁটে দেখতে হয়। তাই প্রস্তুত হন, কারণ এই তালিকার প্রতিটি প্রাণী আপনার কল্পনাকে নাড়িয়ে দিতে বাধ্য করবে। টাইরানোসরাস রেক্স। আজ থেকে 6.5 কোটি বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছে চিরকালের বৃহত্তম মাংসাশী প্রাণী টাইরানোসরাস রেক্স। 43 ফুটেরও বেশি লম্বা এই দানবদের থাকতো বিশাল লেজ। কি অবাক হচ্ছেন? এছাড়াও পেছনের পায়ের উপর ভর দিয়েই লাফিয়ে লাফিয়ে হাঁটত, যাদের সামনের পা দুটো থাকতো অনেক ছোট এবং 2 আঙ্গুল যুক্ত। এদের সর্বোচ্চ ওজন হতো 6 থেকে 7 টন পর্যন্ত। ক্রেটাসিয়াস যুগের 30 লক্ষ অর্থাৎ 6 কোটি 80 লক্ষ হতে 6 কোটি 50 লক্ষ বছর ধরে এরা রাজত্ব করেছে পৃথিবীতে। উত্তর আমেরিকা, এশিয়া এবং অন্যান্য স্থানে এ পর্যন্ত প্রায় 20 প্রজাতির টাইরানোসরাস রেক্সের জীবাশ্ম খুঁজে পাওয়া গেছে। কোয়াগ্গা। একসময় দক্ষিণ আফ্রিকার কেপ অঞ্চল আর অরেঞ্জ ফ্রি স্টেটে দেখা মিলত কোয়াগ্গার, যার অদ্ভুত চেহারার কারণে একে ঘোড়া আর জেব্রার মিশ্রণ বলে মনে হতো। শরীরের সামনে ছিল জেব্রার মতো স্পষ্ট ডোরা, কিন্তু পেছনের অংশ ছিল সম্পূর্ণ ডোরাবিহীন, দেখতে একেবারে ঘোড়ার মতো। 1788 সালে কোয়াগ্গাকে আলাদা প্রজাতি হিসেবে শ্রেণীবিন্যাস করা হয়, কিন্তু মানুষের বেপরোয়া শিকার আর আবাসস্থল হারানোর কারণে এই প্রাণী ধীরে ধীরে প্রকৃতি থেকে বিলীন হয়ে যায়। 1870 সালে দেখা মিলেছিল শেষ বন্য কোয়াগ্গার। পরবর্তীতে এটি 1883 সালে আমস্টারডামের চিড়িয়াখানায় মারা যায়। পরে ডিএনএ পরীক্ষায় জানা যায় কোয়াগ্গা কোনো আলাদা প্রজাতি নয়, বরং জেব্রারই এক ভিন্ন রূপ। আজ এটি আমাদের কাছে এক সতর্কবার্তার মতো। প্রকৃতির যত্ন না নিলে সৌন্দর্য একদিন নিঃশব্দে হারিয়ে যায়। থ্যালাসিন বা তাসমানিয়ান টাইগার। অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনিতে একসময় বিচরণ করতে এক রহস্যময় প্রাণী, যাকে ডোরাকাটা গায়ের জন্য অনেকে তাসমানিয়ান বাঘ বা তাসমানিয়ান নেকড়ে বলেও ডাকত। কিন্তু নামের সাথে মিল থাকলেও এরা কোনোভাবেই সত্যিকারের বাঘ নয়, বরং ক্যাঙ্গারুর মতো মার্সুপিয়াল। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, ক্যাঙ্গারুর মতো এদেরও পেটের নিচে চামড়ার থলি থাকত, যার মধ্যে করে খুব সহজেই তারা তাদের বাচ্চাদেরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেত। এদের ইতিহাসও বিস্ময়কর। এটি অস্ট্রেলিয়া মহাদেশের মার্সুপিয়াল হিসেবে বিবেচিত। সেখানে এই প্রাণীর হাজার হাজার বছর আগের কঙ্কাল পাওয়া গেছে, যা তাদের প্রাচীন অস্তিত্বের প্রমাণ বহন করে। মূল ভূখণ্ডের অনেক আগে এরা বিলুপ্ত হয়ে যায়, তবে তাসমানিয়া দ্বীপে কিছুটা সময় পর্যন্ত টিকে ছিল। মানুষের শিকার, ভয়ের ভুল ধারণা আর বনভূমি ধ্বংসের কারণে ধীরে ধীরে শেষ হয়ে যায় এই প্রজাতি। সামুদ্রিক গরু। বেরিং প্রণালীর এশীয় উপকূলে 1741 সালে প্রকৃতিবিদ জর্জ স্টেলার প্রথম খুঁজে পান এক বিশাল সামুদ্রিক প্রাণী, যার নামই হয়ে যায় স্টেলার সি কাউ। অবাক করা বিষয় হচ্ছে, এই প্রাণীটি ছিল প্রায় 30 ফুট লম্বা এবং ওজন ছিল 2 টনের মতো। এটি অনেকটা শিল মাছের মতো হলেও তাদের গঠন ছিল আরও আলাদা। সামনের দিকে ছিল 2টি শক্ত পাখনার মতো অঙ্গ, আর পেছনের চ্যাপ্টা লেজ ছিল তিমি আকৃতির। অদ্ভুত ব্যাপার হলো, যেখানে শিল মাছরা মাঝে মাঝে ডাঙায় উঠে আসে, সেখানে সিকাউরা কখনোই পানির বাইরে আসতো না। শান্ত নিরীহ স্বভাবের কারণে এরা মানুষের কোনো ক্ষতি করতো না, বরং নিজের মতো করে সামুদ্রিক ঘাস খেয়ে দিন কাটাতো। তাদের জীবাশ্ম পাওয়া গেছে উত্তর প্রশান্ত মহাসাগরের বিশাল অঞ্চল জুড়ে, আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে জাপানের উপকূল পর্যন্ত, যা প্রমাণ করে একসময় এই শান্ত দৈত্যরা বিস্তীর্ণ সমুদ্র জুড়ে বাস করত। কিন্তু মানুষের অতিরিক্ত শিকার আর লোভী আচরণের কারণে মাত্র কয়েক দশকের মধ্যে এরা পৃথিবী থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। আইরিশ হরিণ। একসময় ইউরোপের কুয়াশার ঢাকা সমতল আর এশিয়ার বরফ শীতল প্রান্তরে বিচরণ করতে এক বিশাল রহস্যময় প্রাণী। হরিণদের মধ্যে সবচেয়ে বৃহৎ এই প্রজাতির উচ্চতা পৌঁছাতো প্রায় 7 ফুট পর্যন্ত, কিন্তু তাদের আসল বিষয় ছিল শিং। 2 দিক মিলিয়ে প্রায় 12 ফুট লম্বা এবং ওজন ছিল প্রায় 90 পাউন্ড। দূর থেকে দেখলে মনে হতো যেন বরফ যুগের কোনো পৌরাণিক জন্তু বনভূমির চেয়ে এগিয়ে আসছে। তাদের উপস্থিতি ছিল ইউরোপের আয়ারল্যান্ড থেকে শুরু করে এশিয়ার বৈকাল হ্রদ পর্যন্ত। তৃণভূমির রাজা হিসেবে পরিচিত হাজার হাজার বছর ধরে এই হরিণরা শক্তির প্রতীক হয়ে বেঁচেছিল, কিন্তু এরা জলবায়ুর পরিবর্তন, খাদ্য সংকট আর পরিবেশের কঠিন চাপে দুর্বল হতে থাকে। বিশাল শিং তাদের সৌন্দর্য হলেও একসময় এটা বোঝা হয়ে দাঁড়ায়। অবশেষে প্রায় 7700 বছর আগে শেষ শিংধারী এই মহাবিশ্বর পৃথিবী থেকে নিঃশব্দে মিলিয়ে যায়। আজ শুধু তাদের বিশাল সিংহ বলে দেয়, একসময় পৃথিবীতে এমন এক শাসক ছিল যাকে প্রকৃতিও সম্মান করত। কাম্পিয়ান বাঘ। একসময় ইরান, ইরাক, আফগানিস্তান, তুরস্ক ও মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বিচরণ করত কাম্পিয়ান বাঘ।
রয়্যাল বেঙ্গল টাইগারের মতো দেখতে হলেও এদের চিবুকের নিচে লম্বা পশম ও হাত পায়ের শক্তিশালী নখ ছিল অন্যরকম। পুরুষ বাঘের আকারের তুলনায় স্ত্রী বাঘ ছিল অনেক ছোট। বাঘ প্রজাতির মধ্যে এটি তৃতীয় বৃহত্তম। মানুষের শিকার ও আবাসস্থল ক্ষয় ধীরে ধীরে তাদের বিলুপ্তির কারণ হয়ে দাঁড়ায়। 1970-এর দশকে এই বাঘের শেষ দেখা মেলে। এই রহস্যময় প্রাণী ইতিহাসের পাতায় শুধু চিহ্ন রেখে গেছে। কাম্পিয়ান বাঘ ছিল প্রকৃতির এক অস্মরণীয় সম্রাট। ওরাক্স। ওরাক্সকে বলা হয় গবাদি পশুর প্রাচীন পূর্বপুরুষ। এরা ছিল আকারে এখনকার গরুর তুলনায় অনেক বড়। এদের জীবন ব্রিটেনের বন যুগে শেষ হয়ে যায়। 1627 সালে পোল্যান্ডের জঙ্গলে মারা যায় শেষ ওরাক্স। মানুষের ক্রিয়াকলাপ ও আবাসস্থল সংকোচন তাদের বিলুপ্তির কারণ। আজও ওরাক্স স্মরণ করিয়ে দেয় প্রকৃতির এক প্রাচীন শক্তিকে। এরা ছিল স্থূল, শক্তিশালী এবং রহস্যময় প্রাকৃতিক ইতিহাসের জীবন্ত প্রতীক। গুহা সিংহ। গুহা সিংহ ছিল ইউরোপের বৃহত্তম সিংহ উপপ্রজাতির মধ্যে অন্যতম। উচ্চতা ছিল 1.2 মিটার এবং দৈর্ঘ্য ছিল 2.1 মিটার। গবেষকরা ধারণা করেন এরা বর্তমান সিংহদের চেয়ে আকারে অনেক বড় ছিল। আনুমানিক 2000 বছর আগে বলকান অঞ্চলে এদের শেষ দেখা যায়। পরবর্তীতে জার্মানিতে 1985 সালে এদের জীবাশ্ম ধরা পড়ে। এরা ছিল যেমন সাহসী তেমন শক্তিশালী। আজ তারা শুধু জীবাশ্মের মাধ্যমে ইতিহাসের অংশ। গুহা সিংহ আমাদের স্মরণ করিয়ে দেয় প্রাকৃতিক বিশ্বের রহস্যময় ক্ষমতাকে। ডোডো পাখি। মরিশাস দ্বীপে একসময় প্রচুর ডোডো পাখি ছড়িয়েছিল। আপনি জানলে অবাক হবেন যে এরা শুধু নামেই পাখি। অন্যান্য পাখির মতো উড়তে পারত না, শুধুমাত্র ফলমূল খেয়ে জীবনযাপন করত। মানুষের নির্বিচার শিকারে এদের সংখ্যা কমে যেতে থাকে। ডোডো পাখি হলো বিলুপ্ত প্রাণীর প্রতীক। তাদের ভাগ্য বোঝায় চিরতরে হারিয়ে যাওয়ার নিশ্চয়তা। ডোডোর গল্প যেন নিঃশব্দ সতর্কবার্তা প্রকৃতির জন্য। পার্বত্য আইবেক্স। ফ্রান্স, স্পেন ও আন্দোরার পিরেনি এবং আল্পস পর্বতমালায় বাস করত পার্বত্য আইবেক্স। 20 শতকের গোড়ার দিকে এদের সংখ্যা মাত্র 6 থেকে 14টি। পরবর্তীতে এটিকে ক্লোনিংয়ের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, কিন্তু জন্মের 7 মিনিটের মাথায় সদ্যজাত আইবেক্স মারা যায়। এরা ছিল শক্তিশালী পাহাড়ি ছায়ার রাজা।